নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 22শে মে শুক্রবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হতে পারে মহা কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলবো, প্রতিদিনই বলি, আজকে একটু কিছু নতুন কথা বলবো। নতুন কথা কিছু বলবো, অবশ্যই মাইন্ডলি শুনবেন কথাগুলো, আর রাশির নাম তো অবশ্যই বলবো। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু টিকিট কাটেন এবং এই টিকিট কাটার জন্যই কিন্তু ভিডিওটা দেখেন। কারণ আপনারা অনেকেই একটা জিনিস ভাবেন যে ভিডিওতে যে রাশিগুলোর নাম বলে দেওয়া হয় সেই রাশির নাম যদি আমার রাশির সাথে মিলে যায়, মানে আপনার রাশির সাথে, তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন। আর এটাই সবচেয়ে চরম ভুল তথ্য। আমি আপনাদেরকে বারংবার বলি, এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিদিন অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু পাবলিশ করা হয়, আর সেই তথ্যের ভিত্তিতেই আপনারা অনেকেই টিকিট কাটেন এবং মুশকিলে পড়ে যান। কি মুশকিল? দিনের শেষে টাকাটাই লস হয়। আমি আপনাদেরকে একটা কথা প্রতিদিনই বলি, সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি রাহুর স্থিতি শুভ না থাকে তাহলে কিন্তু প্রাপ্তিযোগ হবে না বা থাকবে না, আর প্রাপ্তিযোগ না থাকলে প্রাপ্তিও হবে না, এটাই বাস্তব। এছাড়াও আমি দেখেছি অনেকের বাস্তুও কিন্তু অনেক গোলমাল হয়ে রয়েছে, মানে বাস্তুতে অনেক ডিফেক্ট রয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে নিজের জন্মছক বিচারের সাথে সাথে বাস্তুটাকেও একবার দেখিয়ে নিতে পারেন। কারণ বাস্তুর ডিস্টারবেন্সে অনেকেই কিন্তু বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছেন, বাস্তুর ডিস্টারবেন্সে অনেকেই লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন, বাস্তুর ডিস্টারবেন্সে অনেকেরই কিন্তু অকালে প্রাণ চলে যাচ্ছে। তাই বলবো, নিজস্ব জন্মছক এবং বাস্তুবিচার আপনারা একত্রে করে নিতে পারেন। একত্রে করলে আমি কিছু ডিসকাউন্ট আপনাদের জন্য করে দেব। কি ডিসকাউন্ট করব সেটা যখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তখনই বলবো। এবার বিষয় হচ্ছে, অনেকেই আবার মনে করেন যে একটা রাহু রক্ষা কবচ যদি হাতে পেয়ে যায় তাহলে দুনিয়া কাঁপিয়ে দেবো। দেখুন, রাহু রক্ষা কবচ আমি বেসিক্যালি কিন্তু সবাইকে দিই না, অন্যদের কথা আমি বলতে পারবো না, আমি দিই না। কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে। যদি দেখা যায় কারো জন্মছকে রাহু গ্রহ একদম পীড়িত বা অশুভ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ দিয়ে কোনো লাভ নেই। এর জন্যই বলি, রাহু রক্ষা কবচটা পরের বিষয়, আগের ব্যক্তিগত জন্মছকটি আপনি দেখিয়ে নিতে পারেন। আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে রাহু প্রচণ্ড তুঙ্গস্থ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু রক্ষা কবচের কোনো প্রয়োজন হয় না। কিছু উপাচার বা কিছু ক্রিয়ার মাধ্যমেও কিন্তু বড় বড় প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে, আর এটা আমি করছি। কারণ আমি একটা জিনিস সবসময় বলি এবং একটা জিনিস সবসময় মেনে চলি, সেটা হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের ভালোবাসা জেতা। মানুষের পাশে থাকলে, মানুষের ভালোবাসা জিতলে জীবনে অনেক কিছুই কিন্তু করা যায়। তাই আমি সবসময় আপনাদের পাশেই রয়েছি। আপনাদেরকে একটা শুধু রিকোয়েস্ট করব, এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারে দয়া করে কল করবেন না, কারণ আমি খুব ব্যস্ত থাকি, কল সবসময় রিসিভ করতে পারি না। অনেকেই ফোন কলস করছেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আমি রিপ্লাই করে দেব। আরেকটি বিষয় আমি বলে দিয়ে আমি 4টি রাশির নাম বলবো, সেটি হচ্ছে যারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা একটু ধৈর্য ধরুন।
কারণ রাহু রক্ষা কবচ তৈরি করতে গেলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হোমযজ্ঞ করে তবেই তৈরি করতে হয়। এটা আপনারা খুব ভালো করে জানেন। এটা আমি আপনাদেরকে যখন বুকিং করেন তখন কিন্তু আমি অলরেডি বলেছি, আপনারা জানেন সেটা। তবুও কয়েকজন রীতিমতো 6 থেকে 7 দিন পর পর, মানে 6 থেকে 7 দিন পর প্রতিদিনই মেসেজ করছেন যে আমারটা কবে দেবেন স্যার, আমারটা আর কতদিন লাগবে। আমি আপনাদেরকে বলি 21 থেকে 27 দিন মতো সময় লাগবে মিনিমাম। এই সময়টা আপনাদেরকে দিতে হবে। যারা দিতে পারবেন না তারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করবেন না, আমার কাছে স্পষ্ট কথা। কারণ আমি খুব ইরিটেট হচ্ছি, এর জন্য আমি কথাগুলো বললাম। যদি কোনো ভুল বলে থাকি মাফ করবেন। তো যাই হোক, আসুন আমি এবার একে একে আপনাদেরকে সেই 4টি রাশির নাম বলতে চলেছি। তবে তার আগে চোখ রাখা যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 22শে মে 2026 শুক্রবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর 4:54, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:13। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ, নক্ষত্র থাকছে অশ্লেষা নক্ষত্র এবং মখা নক্ষত্র। এবার আসি রাহুকাল। রাহুকাল সকালবেলা শুরু হচ্ছে সকাল 9:53 থেকে আর থাকবে 11:33 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই টাইমটি দিনের মধ্যে একটি অশুভ সময় হিসাবে চিহ্নিত। তো আসলে এবার আমি একে একে সেই 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন, এই যে রাশির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন অর্থাৎ 22শে মে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে মে শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। তো এই ছিল 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।